গাইস আজকে ট্রেনিং সেন্টারে চলে আসলাম। তো আজকে হলো আমার ট্রেনিং সেন্টারের দ্বিতীয় দিন। গাইস রানীনগর এই টিটিসি ট্রেনিং সেন্টারটি একদম গ্রামীণ পরিবেশে। তো গাইস এই 1 ঘন্টা ব্রেক টাইম কাটানোর জন্য আমরা 3 তলা থেকে নিচে নামলাম। তো গাইস বাইরে অনেক রোদ, তো বেশিক্ষণ বাইরে থাকতে পারি নাই, তো তাড়াতাড়ি করে আবার চলে আসি। Hello everyone, Assalamu alaikum. This is me Mehdi Hassan and welcome back to my another daily lifestyle blog video. তো গাইস আজকে হলো আমার ভিডিও ট্রেনিং এর দ্বিতীয় দিন। তো আজকের এই দ্বিতীয় দিনে আমি কি কি শিখি এবং কি কি করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং ট্রেনিং শেষ করে এসে বাড়িতে এসে কি কি করি সারাদিনে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। শুভ সকাল। এখন সময় সকাল 5টা। তো ঘুম থেকে উঠে এই যে বাইরে ঘুরতেছি প্রকৃতির মাঝে। প্রকৃতির এই সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লাগে। তো সকালের আবহাওয়াটাও আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খেয়ে রওনা দিব উপজেলাতে। গাইস আজকে ট্রেনিং সেন্টারে চলে আসলাম। তো আজকে হলো আমার ট্রেনিং সেন্টারের দ্বিতীয় দিন। তো এখন যাব 306 নম্বর রুমে। তো নিচতলা প্রবেশ করলাম। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে ফেস পাঞ্চ করতে হবে। তো ফেস পাঞ্চ না করলে তার মানে আজকে দ্বিতীয় দিনের হাজিরা উঠবে না। তো ফেস পাঞ্চ করে তারপরে সিঁড়িতে 3য় তলায় যাব। তো ফেস পাঞ্চ করে চলে আসলাম আমাদের 3 তলায়। এই যে 306 নম্বর রুম, এটা হলো রুম। এখনো কেউ আসে নাই, আসবে, এখনো আসে নাই। তবে এখন 9টা বাজতেছে, তো 9টা থেকে ক্লাস শুরু হবে। তো আর 5-7 মিনিটের মধ্যে রুম একদম ফিল আপ হয়ে যাবে। রানীনগর এই টিটিসি ট্রেনিং সেন্টারটি একদম গ্রামীণ পরিবেশে, একদম গ্রামের মধ্যে। তো একদম পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। এদিক দিয়ে চারি সাইডে শুধু মাঠ আর মাঠ, আর ওই সাইডে একটু বাড়ি আছে। আর এটা হলো টিটিসি ট্রেনিং সেন্টারের বিল্ডিং। আবার ওদিকেও ফাঁকা মাঠ। আগে যে জায়গায় টিটিসি ট্রেনিং এ আছে, এটা আগে এই জায়গায় ধান লাগাইতো। তো এখন এটা এই বিল্ডিং বরাদ্দ করছে। আর ওই ফাঁকা সাইডে ওগুলোতে ধান লাগায়। ওই যে পাওয়ার টেলার দিয়ে হাল চাষ করতেছে। তো গাইস এখন সময় দুপুরে 1টা। আর আমাদের ট্রেনিং শুরু হয়েছিল সকাল 9টা থেকে। তো এখন 1 ঘন্টা ব্রেক টাইম দিছে। তো এই যে আমি আর জানায়েদ এখন আমরা ভেতরেই ঘুরতেছি, বাইরে যাই নাই। তো এখন আমরা আছি 4 তলাতে। তো আমাদের ট্রেনিং ছিল হচ্ছে 3 তলায়। তো আজকে সকাল 9টা থেকে এই 1টা পর্যন্ত আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা শুনলাম, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পুরোদমে এক্সপ্লেন করব না, আমি শুধু হাইলাইট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে প্রথমে 6টি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে ব্যাংকিং নিয়ে। প্রথম হচ্ছে রেমিটেন্স সেবা সম্পর্কে কিছু বেসিক ধারণা দিয়েছি। আর এরপরে ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট কয়টা খুলতে হবে, তারপরে ইন্টারনেট ব্যাংকিং কিভাবে চালু করতে হবে, ডেবিট বা ক্রেডিট কার্ডের কিভাবে ব্যবহার করতে হবে, এগুলো কিভাবে সুরক্ষা মানে সিকিউরিটি ভাবে রাখতে হবে, ব্যক্তিগত বাজেট বা আর্থিক পরিকল্পনা, এসব নিয়ে আলোচনা করছে। আর শেষ পয়েন্টটা হলো প্রতারণা থেকে কিভাবে সাবধানে থাকা যায়, এগুলো নিয়ে। এগুলোই 3 ঘন্টা আলোচনা হয়েছে। আর লাস্টে 1 ঘন্টায় 12টা থেকে আলোচনা হয়েছে যে বিদেশ যাওয়া আসলে লাভজনক হবে কি নাকি অলাভজনক হবে, আগে এটা বিবেচনা করতে হবে। উচ্চ সুদের লোন নিয়ে বাইরে যাওয়া যাবে না। তো নিজেদের শেষ সম্বল বিক্রি করে বাইরে যাওয়া যাবে না। তো শেষ সম্বল বলতে ওনারা এটাই বুঝাইছে যে নিজের জমি জমা বা নিজের বাড়ি ঘর যেগুলো আছে, হ্যাঁ এটা। আর যে দেশে যাবেন সেই দেশের কালচার, ভাষা, ভৌগোলিকগত অবস্থা সব কিছু সম্পর্কে জানতে হবে। এবং বাইরে যাওয়ার সময় কাপড় চোপড়, লাগেজ, আরও টুকিটাকি যা কিছু লাগে সব কিছু রেডি করে রাখতে হবে। তো
তো আজকে ব্রেক টাইমের আগে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন 1 ঘন্টা ব্রেক টাইম দিছে। এই ব্রেক টাইমের পরে আবার 1 ঘন্টা টাইম থাকবে 2টা থেকে 3টা। তো এই 1 ঘন্টায় কি কি আলোচনা হয় সেগুলো ক্লাস শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, এই 1 ঘন্টা ব্রেক টাইম কাটানোর জন্য আমরা 3তলা থেকে নিচে নামলাম, আর নিচে থেকে এই যে বাহিরে আসলাম। এখন এই 1 ঘন্টা একটু বাহিরে কাটাবো। তো গাইস, বাইরে অনেক রোদ, তো বেশিক্ষণ বাইরে থাকতে পারি নাই, তো তাড়াতাড়ি করে আবার চলে আসি। তো আবার 3তলায় চলে আসি, এই যে বেলকনির পাশে। তো আরো 20-25 মিনিট টাইম আছে। তো এখানে কাটানোর পরে তারপরে রুমে ঢুকবো। রুমে ঢুকে 1 ঘন্টা কি ট্রেনিং হয় সেটা করে তারপরে আজকের মনে ট্রেনিং শেষ হয়ে যাবে। তারপরে আবার আগামীকাল লাস্ট দিন, আগামীকাল আসতে হবে। তো আজকে 3টার পরে ট্রেনিং শেষ হলে এই 1 ঘন্টায় কি কি আলোচনা হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা 206 নম্বর রুম থেকে এখন আমাদের নিয়েছে 207 নম্বর রুম। তো ওখানে যে একটা মনিটরে একটা কন্টেন্ট চালু করে দিছে, এটা আমাদের দেখার জন্য। তো সবাই এখানে বসে আছে। এদের পাল্লায় কখনো বলবা না, দালালের কাছে দিলে জাল পাসপোর্ট ধরাই দিতে পারে। তখন মাথা চাপানো ছাড়া কিন্তু আর কিছুই করার থাকে না। এরা পদে পদে তোমার বিপদে নিব। তোমার পাশে ছিল অবৈধ পথে মালয়েশিয়া যাইবার সময় পুলিশ সাথে ধরা পড়ল। এছাড়া তো শুনছি। তো এখন সময় 3টা। তো আজকে দ্বিতীয় দিনের মতো আজকে ট্রেনিং শেষ। তো ব্রেক টাইমের পর 1 ঘন্টা আমাদের 306 নম্বর রুম থেকে 207 নম্বর রুমে নিয়ে গেছিল। তো ওখানে নিয়ে যেয়ে মনিটরে আর কি একটা ভিডিও ক্লিপ ছেড়ে দিয়েছিল। তো ওটা আমরা দেখলাম। তো ওই ভিডিও ক্লিপে দেখলাম যে একজন মানুষ দেশ থেকে বিদেশ যেতে পুরোদমে কি কি করতে হয়, A to Z সব কিছু ওই ভিডিওতে দেখালো। তো ভালোই লাগলো। মাঝখানে কারেন্ট চলে গেছিল, পরে আবার 5-7 মিনিট পর আবার কারেন্ট আসে। তো কারেন্ট আসার পর আবার অন করে দিছিল। তো দেখা শেষ। তো তারপর আবার বের হয়ে আসলাম। তো ফেস পাঞ্চ করে এই যে এখন উপজেলার দিকে যাইতেছি। ওখান থেকে একটা অটোতে উঠে ওখান থেকে একটা অটোতে উঠে তারপর বাসার পথে রওনা দিব। তো ফাইনালি গাইস, বাসার কাছে চলে আসছি। বাসায় ভিতরে ঢুকে আগে গোসল দিতে হবে। গোসল দিয়ে তারপর খাবার খেতে হবে, খেয়ে দিয়ে একটু রেস্ট করতে হবে। গাইস, খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন কম্পিউটার অন করলাম, কারণ এডিটের কাজ বাকি আছে, আপলোডের কাজ বাকি আছে। তো রেস্ট করা হলো না, তো আপাতত এই কাজটা কমপ্লিট করতে হবে আগে। গাইস, এডিটের কাজ 50% শেষ। তো একটু বাইরে আসলাম। বাইরে এসে দেখি ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আকাশে অনেক মেঘ, কখন জানি বৃষ্টি শুরু হবে। আর এদিকে তো মাঠের দিকে পানি এদিকে অনেকটা কমে গেছে, তো এদিকে ধান লাগানো শুরু করছে। তো এদিকে মাঠের ধান লাগানো শেষ, আস্তে আস্তে এরকম ভাবে নিচে লাগাবে। আবার যদি বৃষ্টি হয় এরকম, তাহলে তো আবার পানি চলে আসবে। তো বাইরে এসে এই যে আরিয়ানকে নিয়ে আসি, ও খুব পানা করতেছিল। তো নিয়ে আমাদের এই যে ফাঁকা জমিতে ঘুরতেছি আমরা। এই যে আমি আছি, যে না এই শাসমা আছে। তো আমরা এখন ঘুরতেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। তো আজকের সারাদিনের আমার ট্রেনিং এবং আমার যে লাইফস্টাইল সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবারও এপিসোড নাম্বার 3-তে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।